যদি রাজনৈতিক দলসমূহ সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ না হয়, তাহলে যে ভয়াবহ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, এর প্রায়শ্চিত্ত সমস্ত বড় দল ছোট দল থেকে শুরু করে এই দেশের জনগণকে আবার সেই ফ্যাসিস্ট আমলে ফিরিয়ে নিয়ে যাবে বন্ধুরা। তাই আমরা অনুরোধ করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি, যারা 15.5 বছর লড়াই করেছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যারা 15.5 বছর বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, বহু নেতাকর্মীকে তা হারিয়েছে। আমরা তার সঙ্গী ছিলাম, জোট সঙ্গী, রাজপথে সাহসের সাথে থেকেছি। জুলাই গণ অভ্যুত্থানের নায়কেরা চূড়ান্তভাবে আমাদেরকে মুক্তি দিয়েছে। সকলের প্রতি আহ্বান জানাতে চাই, ছাত্র গণ অভ্যুত্থানের নায়কদের প্রতি, রাজনৈতিক দল সমূহের প্রতি, আপনারা পরস্পরকে যেভাবে আক্রমণ করছেন, পরস্পরকে যেভাবে ছোট করছেন, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসনের আপনাদের যদি কারো কোনো পরিকল্পনা থাকে, দয়া করে সতর্ক করতে চাই। আপনারা আপাতত মনে করছেন নিজেরা বিভাজিত হয়ে পতিত স্বৈরাচারের কারো না কারোর সাথে আপোষ করে নতুন একটি ফয়সালা বন্দোবস্ত তৈরি করবেন। যদি তাই করেন, তাহলে যে দুঃশাসনের ইতিহাস 15.5 বছরের ভিতরে কাটিয়েছেন, আগামী 30 বছর সেই দুঃশাসনের কবলে আবার এই জাতিকে পড়তে হবে বন্ধুরা। তাই সবাই সতর্ক থাকার বিষয়। আমরা ঐক্যবদ্ধের আহ্বান জানাচ্ছি, পুরো জাতিকে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধ হই। যে আকাঙ্ক্ষা আবু সাহেব মুগ্ধরা জাতিসংঘ উন্মোচিত করেছে, আমাদের নেতৃত্ব বলেছে, তারা বলেছে 15.5 বছরের বাংলাদেশ তারা চায় না, 54 বছরের ফ্যাসিস্টের বাংলাদেশ তারা চায় না। তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্নের বীজ বপন করেছে, সেটি একটি নতুন বাংলাদেশ। হাসিনাতন্ত্র থাকবে না, লুণ্ঠনতন্ত্র থাকবে না, ওই প্রশাসন, ওই পুলিশ বাহিনী দিয়ে মানুষকে হত্যা করার তন্ত্র থাকবে না। রাষ্ট্রের মালিক হবে জনগণ। আজকে রাষ্ট্রের মালিক হয় যারা ক্ষমতা যায়, তারা। সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। আর আমরা 54 বছর দেখছি রাষ্ট্রের মালিক এদেশের জনগণ কখনো হয় না। এই দেশের মানুষকে রাষ্ট্রের মালিকানা দেওয়া হয় না। রাজনৈতিক দলসমূহ, আমরা, আমাদের মতো মানুষেরা, আমরা ভোট বন্দোবস্তের মধ্য দিয়ে, আপনাদের ভোটাধিকার নিয়ে আমরা সরকার গঠন করার মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা আমাদের পকেটস্থ করি। এরপরে এই জনগণের সাথে আর রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকে না। এই জনগণ রাষ্ট্রের মালিকানা পায় না। এই জনগণের তার বিপদ আপদ, তার জীবনযাপন, তার কৃষি পণ্যের ন্যায্য মজুরি না পাওয়া, শ্রমিকের ন্যায্য মজুরি না পাওয়া, তার চিকিৎসা না থাকা, তার সন্তানের পড়াশোনা না থাকা, তার জীবন ধুকিয়ে যে মরা, তার থেকে পরিত্রাণ করবার জন্য এই রাষ্ট্র কোনো বন্দোবস্ত করে না। এবং আমরা জনগণও জানি না রাষ্ট্রের কাছে আমার পাওনা কি। রাষ্ট্রের দায়িত্ব সমস্ত মৌলিক অধিকার নিশ্চিত করা, আপনার চিকিৎসা নিশ্চিত করা, আপনার সন্তানের লেখাপড়া নিশ্চিত করা, আপনার জীবন মান উন্নত করা। এই সমস্ত রাষ্ট্রের অঙ্গীকার, রাষ্ট্রের সংবিধানে লেখা আছে। আমাদেরকে বোকা বানিয়ে রাখা হয়, আমাদেরকে বলা হয় 5 বছর পর ভোট দেন, আমরা ক্ষমতা দেয়, রাষ্ট্রের মালিক আমরা, আপনারা প্রজা। কিন্তু না, আমরা জানি না বলে আমরা দাবি করি না। এই রাষ্ট্রের সমস্ত চাহিদা জনগণের পূরণ করবার কথা সংবিধানে লেখা আছে, কিন্তু আমাদেরকে সেই দিকে যেতে দেয় না। আমাদেরকে প্রজা বানিয়ে রাখা হয়, আমাদেরকে শাসন করে রাজারা। এই প্রজাদের থেকে আজকে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিক হতে চাই কিনা। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, দয়া করে বলুন তো, আপনাদের জীবদ্দশায় একদিন, এক মুহূর্তের জন্য মনে হয়েছে আপনি এই দেশের মালিক? মনে হয়েছে কখনো? আপনারা জনগণ, আমরা জনগণ, আমাদের মনে হয় না। আমাদের মনে হওয়ার জন্য যে অধিকার থাকতে হয়, সেটি মনে হয় না বলেই আমরা বুঝি যে আমরা রাষ্ট্রের মালিক না। এই মালিকানা প্রাপ্তির জন্য আমরা বলছি রাষ্ট্রের সংস্কার লাগবে, ক্ষমতার সংস্কার লাগবে। যেই ব্যবস্থায় হাসিনা আমাদেরকে চালিয়ে দিয়েছেন, আমাদের উপর জুলুম করেছেন, হাসিনা পালিয়ে গেছেন। সেই ব্যবস্থা কি পালিয়ে গেছে? সে আমলাতন্ত্র, প্রশাসনতন্ত্র, পুলিশতন্ত্র, বিজেপিতন্ত্র, বিচারতন্ত্র, সব তন্ত্রই তো বহাল তবিয়তে আছে। তাহলে কিভাবে পরিবর্তনটা হবে? হাসিনার জায়গায় আমাকে বসিয়ে দিলে নতুন রাষ্ট্র হবে? জনগণের অধিকার হবে? হবে না। এই জন্য আমরা বলেছি, হাসিনা তুমি পালিয়ে গেছ, আজকে যে ব্যবস্থা তুমি এখানে রেখে গেছ, যে রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্রযন্ত্র তুমি এখানে রেখে গেছ, সেই রাষ্ট্রযন্ত্রকেও এখান থেকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে
জনগণের ক্ষমতা অধিকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এমন একটি রাষ্ট্রতন্ত্র এখানে প্রতিষ্ঠা করতে হবে। কথাটা শুনতে যদি কষ্ট হয়, বুঝতে যদি মন সমস্যা হয়, এটি হচ্ছে আগামী দিনের রাজনীতি।